ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিজয়নগর এলাকায় রয়েছেন সহকর্মী এয়ার বাদল এবং মোহাম্মদ সাইম। প্রথমে চলে যাচ্ছি ঢাকা মেডিকেলে। বাদল শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমরা জানিয়েছি যে হাদির মাথা অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পরে হাদির বর্তমান শারীরিক অবস্থা কেমন, ডাক্তাররা কি বলছেন? প্রাণী চিকিৎসকরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে হাদির আসলে সর্বশেষ কি অবস্থা এবং কোন অবস্থার মধ্য দিয়ে হাদির চিকিৎসা চলছে। তবে যারা দেখতে গিয়েছিলেন তারা ফিরে এসে যেটি বলছেন যে হাদির যেহেতু এই কানের পাশ দিয়ে গুলি লেগেছে এবং মস্তিষ্কের মাথার খুলি ভেদ করে মস্তিষ্কের কাছাকাছি চলে গিয়েছে, সেই কারণে খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে হাদির অচেতন অবস্থায় রয়েছে, কিন্তু তার হার্টবিট তিনবার থেমে গিয়েছিল, সেটি ডাক্তাররা আবার ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন, এমনটি যারা দেখতে গিয়েছিলেন তারা বলছেন। এবং সব মিলিয়ে বলা হচ্ছে যে হাদি খুবই সংকটাপন্ন অবস্থায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে এবং দোয়া চেয়েছেন যেসব নেতাকর্মীরা হাদিকে দেখতে হাসপাতালে এসেছিলেন তারা। আপনাকে যদি দেখায় হাসপাতালের সামনে কী রকমের এক ভিড় দেখতে পাচ্ছেন, যেসব নেতাকর্মীরা এখানে আসছেন তারা হাসপাতালের ভিতরে ঢুকে ঠিক হাসপাতালের সামনেই গণমাধ্যম কর্মী রয়েছে এবং অসংখ্য মানুষ রয়েছে, যে কারণে কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি দেশের প্রসিদ্ধ হাসপাতাল। এখানে সাধারণ যারা মুমূর্ষু রোগী আসে তাদের চিকিৎসার কিন্তু ব্যাঘাত ঘটছে। এই জায়গাটিতে আমরা একটা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। এখানে সেনাবাহিনীর টিম রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে, কিন্তু কোনো শৃঙ্খলা নেই। এখানে সাধারণ মানুষেরও চিকিৎসার ব্যাঘাতের পাশাপাশি চলাফেরা করতেও খুবই বেগ পেতে হচ্ছে। এবং দেখছেন আপনি অনেক দূরে, এমার্জেন্সির গেট থেকে অনেক দূরে মুমূর্ষু রুগীদেরকে গাড়ি থেকে নামানো হচ্ছে এবং তাদেরকে এখান থেকে অনেক সময় পাজাকোলা করে বা ট্রলিতে করে ভিড় ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে জামাতের আমির এসেছিলেন, বিএনপির আর ঢাকা ৮ আসনের মনোনয়ন প্রত্যাশী মির্জা আব্বাস এসেছিলেন এবং এছাড়াও এখানে এনসিপির নেতা নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছিলেন এবং তারা এখানে কথা বলেছেন। তাদের কথা একটাই যে যেই এই ঘটনা ঘটে থাকুক তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। এখানে সবার দাবি একটাই যে দ্রুত এই অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করতে হবে। সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে বৃহৎ একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা হাদির উপরেই আক্রমণকে দেখছেন। এই মুহূর্তে বিজয়নগরে সায়েম রয়েছে, সায়েমের কাছে জানতে চাইব, সায়েম, বিজয়নগরে আপনি এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? জি, বাদল, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু জুমার নামাজের পরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী জনাব ওসমান হাদি তিনি তার নির্বাচনী প্রচারণায় কিন্তু বের হয়েছিলেন এবং আমাদের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি যে ফকিরাপুল হয়ে তিনি বিজয়নগরের দিকে এখান থেকে যাচ্ছিলেন, রিক্সাযোগে তিনি যাচ্ছিলেন। তার সাথে একজন তার সহযোদ্ধা ছিল। এই অবস্থায় কিন্তু মোটরসাইকেল যোগে দুই দুর্বৃত্ত এসে তাকে সরাসরি গুলি করে এবং গুলি করা তা ঠিক বাইতুস সালাহ জামে মসজিদের অপোজিটে রাস্তার উপরে কিন্তু তিনি এখানে তার রিক্সা থেমে যায় এবং তার সাথে থাকা তার সহযোদ্ধার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখান থেকে কিন্তু নিয়ে যায় এবং তার যে বর্তমান শারীরিক অবস্থার ব্যাপারে কিন্তু আপনি জানাচ্ছিলেন। আমরা কথা বলবো, এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি ঘটনার সময় এখানে উপস্থিত ছিলেন, আমরা তার সাথে কথা বলবো। আপনারা এখানে যখন জনাব ওসমান হাদিকে গুলি করা হয় তখন দুর্বৃত্ত যারা মোটরসাইকেল যোগে এসেছিলেন তাদেরকে আপনারা চিনতে পেরেছেন কিনা, বা তাদের পরনে কি পোশাক ছিল বা হেলমেট ছিল কিনা? তারা যখন আসছিল তারা বাইকে রানিংয়ে ছিল। আমরা তখন এত কিছু লক্ষ্য করি নাই। রানিংয়ে আসছে, যখন আমরা শব্দ পেয়েছি তখন আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। আমরা তাদের বাইকের দিকে কোনো লক্ষ্য করিনি। এমনি আমিও আবার অনেকের মুখ থেকে শুনছি যে চাদর পরা ছিল, কিন্তু আমি তাদের দিকে ভালোভাবে লক্ষ্য করি নাই। যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল তখন এসে দেখলাম তার হাত বেয়ে বেয়ে রক্ত পড়ছে। তখন এসে তাকে হসপিটাল নিয়ে গেল। বাইকে 2 জন ছিল, এটা শিওর, মাথায় হেলমেট ছিল। তারা আসছিল হচ্ছে ফকিরাপুল কালভার্ট রোডের ওই দিক থেকে।
জি, আমরা কথা বলছিলাম এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে, যারা তিনি এখানে কিন্তু ঘটনাস্থলে যখন উসমান হাদিকে গুলি করা হয় তো তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু বর্ণনা দিয়েছিলেন, কিন্তু তাদের মাথায় হেলমেট পরিধান অবস্থায় থাকায় কিন্তু দুর্বৃত্তদের যারা হামলাকারীদেরকে কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। এর আগে কিন্তু পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিট এসে এখান থেকে আলামত সংগ্রহ করেছেন এবং তারা সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে বিজয়নগর থেকে সর্বশেষ। বাদল এবং সায়েম, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এআর বাদল এবং বিজয়নগর থেকে আমাদের আরেক সহকর্মী সায়েম।